নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আন্তর্জাতিক যুব দিবসে মেদিনীপুরে সামাজিক ও ক্রীড়া উৎসব, রক্তদান থেকে মিশ্র ভলিবল প্রতিযোগিতা। আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে মেদিনীপুরে আয়োজিত হল একাধিক সামাজিক ও ক্রীড়া কর্মসূচি। যুব সমাজকে সমাজ সেবা, মানবিকতা, পরিবেশ সচেতনতা ও খেলাধুলার মাধ্যমে সমাজের মূল স্রোতে যুক্ত করার বার্তা উঠে আসে অনুষ্ঠানে। মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি 1 অঞ্চলের ডাক্তারবেড় গ্রামে আয়োজিত হয় রক্তদান শিবির। এসটি অধ্যুষিত এই এলাকায় স্থানীয় যুবক যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবিরে মোট 37 জন রক্তদাতা রক্তদান করেন। তাদের মধ্যে 35 জনই উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতী। রক্তদাতাদের রাখি বন্ধনের মাধ্যমে মানবিক বন্ধনের বার্তা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঙ্কজ পাত্র, তাপস বসু, সমাজকর্মী রাহুল কোলে, সন্দীপ করণ, গোপাল সাহা, সৌভিক পট্টনায়ক সহ অন্যান্যরা। অন্যদিকে শালবনী ব্লকের বড়িশোল গ্রামে অনগ্রসর শ্রেণীর ছেলে মেয়েদের সমাজের মূল স্রোতে যুক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় মিশ্র ভলিবল প্রতিযোগিতা। সোসাইটি ফর পিপলস অ্যাওয়ারনেসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি দলে 3 জন ছেলে ও 3 জন মেয়েকে নিয়ে মোট 4টি দল অংশ নেয়। সব মিলিয়ে খেলায় অংশগ্রহণ করেন 30 জন। জমজমাট প্রতিযোগিতায় শেষ পর্যন্ত এ টিম বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন প্রাক্তন ভলিবল খেলোয়াড় রাহুল কোলে। উপস্থিত ছিলেন এনজিওর দায়িত্বপ্রাপ্ত অপরূপা ঘোষ, সানিবাবু, পায়েল ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং নারী পুরুষের সমান অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, পিছিয়ে থাকা এলাকার যুবক যুবতীদের আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতেই এই উদ্যোগ। তোমার কোনো কাজ নেই, প্রত্যেকে নিজেদের দলে ভাগ হয়ে দায়বদ্ধ থাকবো। করি আমরা আজকের যুবা নিজেদের স্বার্থে এবং সমাজের স্বার্থে শিক্ষার আলোতে আলোকিত হব, সম্পূর্ণভাবে স্বাবলম্বী হব। এই অঙ্গীকার ঘরের কাজ করার জন্য, রান্না করার জন্য এই মহিলারা জন্মেছে, মহিলাদের সেটাই কাজ। আজকে একটা ছোট্ট উদাহরণ দিই, বকতে শুরু করলাম যখন একটু বকেই দিই, ভালো লাগছে কি লাগছে জানি না। আজকে আমাদের এই ভারতবর্ষে তথা বাংলা এই সমস্ত জায়গায়, মানে গ্রামগঞ্জের দিকে একটা কথা ছিল, বাসি খাবার, এবেলার খাবার, ওবেলার খাবার, এই সমস্ত কথাগুলো আছে না, যে কালকের খাবারটা বাসি হয়ে গেছে। হ্যাঁ, তো এই থিওরিটাও এসেছে কিন্তু এই জায়গা থেকে, মেয়েদেরকে সারা দিনটা ওই রান্নার কাজে বসিয়ে রাখার জন্য। আজকে বিদেশে কিন্তু এই জিনিসটা নেই যে বাসি খাবার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।